রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে। আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল, আর প্রতিদিনের মতো আমার গোপুসোনাকে দর্শন করুন। সকালে ঘুম থেকে উঠে আমার একটাই চিন্তা, কি জানেন তো, যে আমার গোপুসোনাকে কখন আমি ঘুম থেকে উঠাবো, কখন গোপুসোনার পুজো করব। তার জন্য আমি সকালে রিমুসোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি এদিকে সব কাজ গুছিয়ে আগে স্নান করে নিই। স্নান করে আর ঠাকুর ঘরে ঢুকে যায়, কারণ অনেকগুলো ঠাকুর তো আমার পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে। আজকে তো আমার মঙ্গলবার, বজরংবলীকে ওই যে সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি। অরেঞ্জ কালারের ওনার খুব পছন্দ আর কি, তার জন্য অরেঞ্জ কালারের ফুলটাই দিয়েছি। এদিকে রিমু সোনাকে সকালবেলায় লুচি করে দিয়েছিলাম আপনার, রাত্রিবেলায় আটা মেখে তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওটাই একটুকু লুচি বানিয়ে দিলাম। অনেক দিন লুচি খাওয়া হয়নি। আসলে আগে লুচি খুব করতাম আমি বাড়িতে, কিন্তু আমার দুই মেয়েরই লুচি খেলে আবার বমি বমি লাগে, তো সেই জন্য লুচি এখন পুরো টোটালি বন্ধই করে দিয়েছি। আর রাত্রিবেলায় সেই ছোটো আলু দম করেছিলাম আর কি, ওটাই রেখে দিয়েছিলাম একটু, তো গরম করে দিয়ে দিলাম। আর একটা মিষ্টি দিলাম, যদি তরকারি দিয়ে খেতে না ভালো লাগে তখন মিষ্টিটা দিয়ে খেয়ে নেবে। আর ডার্ক ফ্যান্টাসি বিস্কুট তো আমি প্রতিদিনই দিই, আপনার ব্যাগে থাকে। এই যে টিফিনটা গুছিয়ে দিলাম, তো অনেকটা তরকারি ছিল আপনার, সবটাই দিয়ে দিয়েছি আর কি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ, তো ওই জন্য আর রাখলাম না, দিয়ে দিলাম। আর এই যে এখন দুটো বিস্কুটও আপনার দিয়ে দিলাম। আজকে ফল নেবে না বলছে, ফল আজকে দিতে হবে না মা, লুচি দিয়েছি, 5টা লুচি দিয়েছি আপনার, তাহলে তো পেট ভরে যাবে। আর এতটা সবজি দিয়েছি, তার মধ্যে এই যে দুটো বিস্কুট দিয়ে দিলাম। আর পুজো দিয়ে বেরিয়েই আর এই যে ভাত, ডাল আর ওই কপি ডাঁটা, আলু, বেগুন, মূলো সব দিয়ে আপনার একটা ওই চচ্চড়ির মতো করছি আর কি। সর্ষে পোস্ত দিইনি, মানে পোস্ত বাটা আছে কিন্তু সর্ষে নেই আপনার, তার জন্য শুধু পোস্ত বাটাটা দিলে তো আর ভালো লাগবে না, তো এমনি জিরে গুঁড়ো দিয়েই করে দিলাম আর কি, বড়ি ফোড়ন দিয়ে। আর এই যে একটু চাটনি আপনার বসিয়ে দিয়েছি, আর চাটনিটাতে একটু তেজপাতা আর কাঁচা লঙ্কাও দিয়েছি। শীতকালের দিনে আমার এই চাটনি, টমেটো চাটনি আর বেগুন ভাজা, এই দুটো জিনিস আমার হবে প্রতিদিন। আর এই যে পেঁপে দিয়ে ডাল করলাম। মাছ রিমু সোনার জন্য করতে হবে, কারণ ও আবার বলছে আমি 3 দিন নিরামিষ খেতে পারবো না, একটা দিনই খাবো। তার মানে গুরুবারটা ধরুন সবাইকেই খেতে হবে, আর মঙ্গলবার শনিবার ভাবছি ওদেরকে মানে করে দেবো মাছ ডিম, আমি খাবো না। তা আমি আর মা আজকে মা তো প্রতিদিনই নিরামিষ খায়। আর এই যে মার জন্য একটু পোস্ত ভাজাও করে নিলাম। তো ওই যে রিমুসোনার জন্য 2 পিস মাছ দিলাম, আর ওর বাবার জন্য 1 পিস। আর মা মা তো সব দিনই আপনার নিরামিষ খায়, মা তো আপনার পেঁয়াজ রসুনও খায় না আর কি। তা এই যে এখন মাছটার কারি করে দেবো, ভাবছিলাম ভাজায় রেখে দেবো, দিয়ে তারপরে আবার ভাজা রাখলে আবার রিমুসোনা চিৎকার করে, তার জন্য কারি করে দেবো। এখনও আছে আপনার পাবদা মাছগুলো, এখনও আছে, ওগুলো এখনও শেষ হয়নি। আর এই যে আমার সব নিরামিষ তরকারিগুলো টেবিলে নিয়ে চলে আসলাম, আর না তো আবার মাছের ঠেকা হয়ে যাবে, মা আবার চিৎকার করবে, ওই জন্য নিরামিষগুলো আগে টেবিলে রেখে দিলাম আর কি, তারপরেই মাছটা করছি। এই যে দুপুরে লাঞ্চ নিয়ে চলে আসলাম, চলুন কি কি করেছি দেখাই আপনাদের। সাদা ভাত তো আপনার থাকবেই, আর বেগুন ভাজাও রোজ থাকবে আমার, জানেন তো। এটা হচ্ছে ওই কপি ডাঁটা, বেগুন, আলু, মূলো, গাজর সব দিয়ে আর কি একটা চচ্চড়ি। আর এটা পোস্ত ভাজা, দিদাকে বেশি দিয়েছি, ওকে কম দিয়েছি। আর এই পেঁপে দিয়ে ডাল, এই পালং শাকের তরকারি, চাটনি, আর এই যে মাছটা মানে মাখা মাখা করে করেছি, ডাল করেছি তো ওই জন্য আর বেশি ঝোল করলাম না আর কি। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আমরাও খাওয়া দাওয়া করি। ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে তো অবশ্যই থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, কেমন? পাশে থাকবেন সবাই, কেমন? হরে কৃষ্ণ।